সবাইকে রবিপক্ষের শুভেচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে শাহজাদপুরে প্রতিবারের ন্যায় এবারও 3 দিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে তার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। আমাদের তার নানা রচনা এবং নানা গানের মাধ্যমে এবং নৃত্যের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাকে নিয়ে মানুষকে জানানোর এবং নতুন প্রজন্মকে আগ্রহী করার, যেন তারা রবীন্দ্রনাথকে সঠিকভাবে চর্চা করতে পারে এবং মনে লালন করতে পারে। আশা করছি আমরা এই 3 দিনের আয়োজনের মাধ্যমে দর্শককে ভালোভাবে কিছু উপহার দিতে পারবো এবং অনেক রঙিন এবং আনন্দ সহকারে আমরা দিনগুলো উদযাপন করতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহজাদপুর মানুষ বরাবরই রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্রনাথকে ভালোবেসে এবং রবীন্দ্রনাথের এই জন্ম জয়ন্তী উপলক্ষে শাহজাদপুরের প্রতি বছর নেয় এবছরও অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে। আমরা চাই শাহজাদপুরের মানুষ এইভাবেই যেন প্রতি বছর রবীন্দ্রনাথকে এভাবে আমরা জন্ম জয়ন্তীটা পালন করতে পারি এবং রবীন্দ্রনাথকে আরও ভালোভাবে জানতে পারি। 3 দিন ব্যাপী রবীন্দ্রনাথের লিখিত অনেক গান, কবিতা, নাটক, উপন্যাস, তার জীবন কাহিনী এগুলোই আমরা উপস্থাপনা করছি। আমাদের শাহজাদপুরের বিভিন্ন সংগঠন থেকে আমরা অংশগ্রহণ করছি। আমি পূরবী সঙ্গীত বিদ্যালয়ের একজন ছাত্রী, আমি শাহজাদপুরেরই বাসিন্দা। এখানে আমাদের আজকে শাহজাদপুরের শিল্পীবৃন্দদের অনুষ্ঠান আছে। কালকে সিরাজগঞ্জ থেকে আগত এবং বাহির থেকে আগত শিল্পীবৃন্দরা আসবে। এভাবে 3 দিন ব্যাপী আমরা এই দিনগুলো পালন করে থাকি। আচ্ছা, রবীন্দ্রনাথের তীর্থভূমি খ্যাত শাহজাদপুর উপজেলা আপনারা জানেন 3 দিন ব্যাপী যে আমরা অনুষ্ঠান হাতে নিয়েছি। এই 3 দিন ব্যাপী আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সেই সাথে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত যে নিদর্শনগুলো আছে এইটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা রবীন্দ্রনাথের ব্যবহৃত স্মৃতিবিজড়িত জিনিসগুলো এসে পরিদর্শন করবে। শুধু শাহজাদপুর নয়, সারা বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথের এই স্মৃতিবিজড়িত জিনিসগুলো দেখতে আসতেছে এই কাচারি বাড়িতে। এবং তার সাহিত্যকর্মে বিশিষ্ট স্থান দখল করেছিল। আপনারা জানেন যে তার একটি বজ্র নৌকা ছিল, সেই বজ্র নৌকাটি আমি ছোটবেলা যখন স্টুডেন্ট ছিলাম তখন এখানে দেখে গেছি। এবং এই কুঠির বাড়ির পেছন দিক যে একটি ক্যানেল ছিল, নদী, শাহজাদপুর কলেজের সামনে যে নদীটি প্রবাহিত ছিল, আমার ছোটবেলায় এখানে এসে নৌকায় বসে থাকার স্মৃতি আছে। এখন যেখানে আমি আজকে গাড়ি থেকে নামছি, একসময় সেখানে নৌকা থেকে নেমে আসা শুরু হয়েছে। পার্থক্য কথা, আমরা কোথায় ছিলাম আর আমরা কোথায় এসে গেছি। জমিদার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন ছিল, আমি আবারও বলছি, 1889 থেকে 90 সালে তিনি ঠাকুর পরিবারের জমিদার দেখাশোনা তদন্ত করেন এবং শাহজাদপুরে তার সময়টা ছিল 1890 থেকে 96। আমি আগেই উল্লেখ করেছিলাম। এখান থেকে তিনি জমিদার দেখাশোনার পাশাপাশি সাহিত্য চর্চা ছিল তার মূল লক্ষ্য। সাহিত্য চর্চাটি আসলে তার সৃজনশীলতা এবং এই এলাকার মানুষের চিন্তা, চেতনা, নিঃসঙ্গতা সবকিছু তার প্রভাবিত করেছে। সাহিত্যকর্ম এবং অনুপ্রেরণার মধ্যে তার যে উল্লেখযোগ্য বিষয়গুলি ছিল, পোস্টমাস্টার, গ্রামীণ ডাকঘরে পোস্টমাস্টার একটি ছোট্ট গল্প, একজন কিশোরীর সম্পর্কের গল্প সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন। ছুটি একটি শিশু শহরকে গ্রামের প্রত্যাবর্তন ও তার মৃত্যু, সেটা আমাদের মনে আলোড়িত করেছিল, আপনার আনন্দ উত্তোলিত করেছিল এই ছুটি কবিতাটি। সমাপ্তি, অতিথি ইত্যাদি এই সময় তার সৃষ্টি ছিল। কবিতা এবং সঙ্গীত ছিল তার রচনায়। এখান থেকে সোনার তৈরি চৈতালি কল্পনা এগুলি ছিল উল্লেখযোগ্য। ইতিমধ্যে তিনি এই বিষয়টি ডক্টর রাফায়েত আলম উল্লেখ করেছিলেন তার আলোচনায়। বরা ভাদ্রে, নদীযাত্রা, ইসামতি, লজ্জিতা, এই গানগুলি ছিল তার আবেগে এবং প্রকৃতিকে নিয়ে, যেটি আমাদের বাংলা সাহিত্যকে অনেকটাই সমৃদ্ধ করেছিলেন তার এই শিল্পকর্ম। চিঠিপত্রের মধ্যে আগে আমি উল্লেখ করেছিলাম যে ছিন্ন পত্রাবলীর যে অংশটি ছিল তার মধ্যে শাহজাদপুর থেকে লেখা ছিল প্রকৃতির সৌন্দর্য, দুঃখ, কষ্ট, জীবনবোধ, এইগুলি সেখানে তিনি পরিস্ফুটিত করেছিলেন। শাহজাদপুর ও রবীন্দ্রনাথের অনুভব বিষয় যদি আমি বলতে যাই তাহলে আমি এখানে তিনি যে কর্মস্থলে দেখেছিলেন এটি ছিল রবিবারের কর্ম দেখা, কিন্তু হয়েছিল তার সাহিত্য কেন্দ্র, সাহিত্য আত্ম আবিষ্কারের স্থান। গতানুগতিক জন্মদের থেকে তিনি বেরিয়ে এসে আসলে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন এই শাহজাদপুরে এখানে বসে।
এবং তার ইচ্ছা যা ইচ্ছা যখন যেভাবে এসেছিল তিনি তাই রচনা করে গেছেন। তার নিজের ভাষায় তিনি বলেছেন যে শাহজাদপুরে যেমন আমার মনে লেখার মতো ভাব ও ইচ্ছা আসে তেমনটাই আমি আর কোথাও আমার মনে আসেনি।